আসসালামু আলাইকুম। আমি ডক্টর কার্জন নাজমুল বলছি। আসলে অ্যাকচুয়ালি ওই ফাইনাল ইয়ারের এক স্টুডেন্টের অনুরোধে আমি আসলে প্রত্যেকটি স্টেপ ওদেরকে দেখাবো। তো আহ, কারণ ও আমাকে একটু ফেসবুকে অনুরোধ করেছে যে আমরা একটু প্রত্যেকটা স্টেপ যদি ওকে দেখাই তাহলে ওদের একটু সুবিধা হয়। অ্যাকচুয়ালি আমি যখন ফাইনাল ইয়ারে ছিলাম হাফ ফ্লাক্সিং ফুল ফ্লাক্সিং এগুলো আমি আসলে একটু ফাঁকিবাজ টাইপেরই করি নাই। না করে আসলে মুখস্থ করে পার হয়েছি। বাট এই প্রত্যেকটি স্টেপগুলো একটু মুখস্থ করে মনে রাখাটা একটু কঠিন, বাট একবার দেখে দিলে একটু বুঝিয়ে দিলে সহজভাবে তাহলে একটু মনে রাখতে সুবিধা হয়, তখন আসলে আসলে মুখস্থ করতে হয় না। যদিও আচ্ছা স্টুডেন্ট, তোমাদের জন্য একটু বলছি, আমি আসলে সেকশন সেকশন করে দিব, যেখান থেকে ও আসলে গতকাল বলেছে এই মুহূর্ত থেকে যেখানে আছে সেখান থেকে শুরু করছি, আগেরটুকু আমরা পরে আবার আসবো। এখানে হচ্ছে দেখা যাচ্ছে ফ্লাস্ক, একটা ফ্লাস্ক আছে। তো অ্যাকচুয়ালি হাফ ফ্লাক্স বা ফুল ফ্লাস্কিং তোমরা বোঝো। হাফ ফ্লাক্স বলতে একটা ফ্লাস্কের অর্ধেকে যখন আমরা ডেঞ্চারটাকে আসলে মানে ওখানে বসাবো, ওটাকে আসলে হাফ ফ্লাক্সিং, তারপর পুরোটা করাতে ফুল ফ্লাক্সিং। তো এখন আমরা যে পর্যায়ে আছি এটা হলো ডিওয়াক্সিংয়ের পর আছি। তো আমি এখান থেকে আসলে স্টার্ট করি, পরেরটুকু পরে বলবো। তো অ্যাকচুয়ালি ডিওয়াক্সিং করার পর আমাদেরকে যে খেয়াল করতে হবে যে এখানে আসলে কোনো রেসিডুয়াল কোনো ডাস্ট বা ওয়াক্স এগুলো লেগে আছে কিনা। তো এই মুহূর্তে আমাদেরকে আসলে সেপারেটিং মিডিয়া দিতে হবে। তো সেপারেটিং মিডিয়া হিসেবে আমরা জানো যে কিছু কিছু সেপারেটিং মিডিয়া আছে, ভেজলিন, কুলমুল সেল, হ্যাঁ, আদার্স অন্যগুলো আছে। সো এখানে আমরা আসলে কুলমুল সেল ইউজ, এখন আমরা একটু কুলমুল সেল অ্যাপ্লাই করব। তো কুলমুল সেল অ্যাপ্লাই করার আসলে তোমরা সবাই জানো এটা ওয়ান ডিরেকশনে করতে হয়। তো এখানে আসলে নতুন করে বলার কিছু নেই, এটা সবার মনে থাকবে। আর কুলমুল সেল অ্যাপ্লাই যদি আমরা টু ডিরেকশনে দেই আসলে কি হবে এটা তো তোমরা জানোই। তো এই সম্পর্কে আসলে বিস্তারিত যেগুলো তোমরা সাধারণ ইজি ব্যাপারগুলো জানো সেগুলো আসলে অত বিস্তারিত ভেতরে যাচ্ছি না। তো এখানে অ্যাকচুয়ালি যে এই জায়গায় হঠাৎ করে তোমরা প্লাস্টারের ভেতরে কি হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। তো সেটা আসলে ল্যাব পার্টি ইউজ করা হয়েছে, ল্যাব পার্টির মধ্যে আসলে লাগে না ক্রোমোল সেল। তো যার জন্য ওই জায়গাটা আমি দিচ্ছি না। এই ফ্লাক্সটা একটু ভিন্ন, এটাতে কিছু করার নেই। নর্মাল তোমরা যে ফ্লাক্সগুলো দেখে থাকো এটা আসলে ফ্লেক্সিবল নেচারের জন্য করা হয়। তো কাজের সুবিধার্থে এটাতে আমি অ্যাক্রাইলিকের জন্য তোমাদের দেখানোর জন্য এটার মধ্যে করি। এটাতে আমার সবসময় এই ফ্লাক্স ব্যবহার করার জন্য এটাতে আমার একটু সুবিধে হয়। তো এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা জানো তারপরেও, যে আমি যখন এখানে কুলমুল সেল দিব, আমরা এখানে তো প্লাস্টার নাই জন্য দেওয়ার প্রয়োজন নেই, আমরা এমনভাবে আসলে সেপারেটিং মিডিয়াগুলো ইউজ করব যাতে আসলে দাঁতের উপরে লেগে না যায়। ইন কেস অফ দাঁতের উপরে লেগে গেলে সেগুলো আমরা ছোটো ছোটো কটন বার দিয়ে আমরা করতে পারি। তো এই মুহূর্তে আমার আসলে কুলমুল সেল অ্যাপ্লাই হয়ে গেল, সেপারেটিং মিডিয়া। আমরা এখন একটু 4-5 মিনিট ওয়েট করব, পাশাপাশি আমরা অ্যাক্রাইলিকগুলো রেডি করব। আচ্ছা, প্রথমে আমরা আসলে এগুলো মিক্স করার জন্য বিভিন্ন কিছু ইউজ করতে পারি। আমি সাধারণত একটা কাপ ইউজ করি বাসার, একটু ভাঙা কাপ ইউজ করতে হয়, আবার ভালো কাপ ইউজ করলে বাসার থেকে গালি খেতে। তো আমাদের আসলে অ্যাক্রাইলিকের পলিমার বা মনোমারের যেহেতু হিট কিউরে তোমাদের রেশিওটা জানা আছে, তারপর আমি একটু রিপিট করি। আসলে তোমার পলিমার 2:1, মানে পাউডার 2 এবং লিকুইড 1, এটা বইয়ের কথা মতো। কিন্তু অনেক সময় আমি বিভিন্ন টাইপের অ্যাক্রিলিক রেজিন ইউজ করাতে একটু কম বেশি করতে হয়, বাট আমরা একটু তোমাদের কাছে বোঝার জন্য আমি একটু টেক্সটের ভাষাগুলোই ইউজ করতে হবে, যেহেতু তোমরা ফাইনাল ইয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তো কম্প্রোমাইজ বা অন্য জায়গায় কী হয় সেগুলো আসলে কার্যক্ষেত্রে 19-20 সেগুলো আমরা একটু অ্যাভয়েড করে যাচ্ছি। তো একটা মেজারমেন্ট কাপ যদি আমি ইউজ করি, এটার মুখাটাই আমি ইউজ করছি। সো আমি এখানে দিচ্ছি 1, 2। আসলে অ্যাকচুয়ালি এখানে কতটুকু অ্যাক্রাইলিক প্রয়োজন হতে পারে এটা কিন্তু আন্দাজ করে আমাকে
ব্যবহার করতে হচ্ছে। তো একটু কম হয়ে গেলে আসলে আবার অ্যাড করা একটু ঝামেলার কাজ, যার জন্য একটু বেশি করে নেওয়াই ভালো। তো আমি 3 স্পুন নিলাম। তো বিভিন্ন আসলে মেজারমেন্ট কাপগুলোকেই আমরা সাধারণত ব্যবহার করি। তো এই মুহূর্তে হাতের কাছে এটা থাকাতে আমি এটা দিয়েই ইউজ করছি। তো 3টা নিলাম, আমি আরেকটু নেই কারণ একটু শর্ট হয়ে গেলে। তো এর মধ্যে আরেকটা জিনিস একটু বলে নিই। সাপোজ তোমরা হয়তো এখানে একটা ছিদ্র দেখছো, এখানে একটা চ্যানেল ইউজ করা হয়েছে। তো এই চ্যানেলটা ইউজ করার কারণ হচ্ছে যে এক্সেসিভ যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো এই চ্যানেল দিয়ে বের হয়ে যাবে। সাধারণত নর্মালি তোমরা যেই প্লাগসগুলো ব্যবহার করো ওখানে এই ধরনের সুযোগ নেই। তখন ভার্টিক্যাল হাইট বেড়ে যাওয়া বা একটু এক্সেসিভ হাইট তৈরি হওয়া, এগুলো একটু হওয়ার পসিবিলিটি থাকে এক্ষেত্রে আসলে। কারণ অ্যাক্রাইলিকেশনে কিছুটা এক্সপানশন হয়, হ্যাঁ। তো যাই হোক, এটার অনুযায়ী আমরা একটু লিকুইড দিব। তো আমরা 3 দিয়েছি, একটু বেশি। এটা আমরা আসলে 1.5টা দিব, একটা দিয়ে ফেলছি। এবার একটু ভালো করে একে মিক্সিং করি, আর একটু দেওয়া প্রয়োজন। এটা আমরা ডাউ স্টেজ আসা পর্যন্ত আসলে অপেক্ষা করব। ডাউ স্টেজ আসতে কতক্ষণ লাগে ডক্টর মেহেদি? 3 to 4 মিনিটস, 4 মিনিটস লাগে। কিন্তু এখানে একটা বিশেষ ই, এটা রুম টেম্পারেচারের উপরও আসলে অনেক সময় ডিপেন্ড করে। আমি এটা আমরা ঢেকে রাখবো। এই 3 to 10 মিনিটস আমরা একটা টাইমার ইউজ করতে পারি। তো আসলে অনেক সময় দেখা যায় যে রুম টেম্পারেচার যদি অনেক বেশি হয় গরমের সময়, তখন কিন্তু খুব অল্প সময় সেট হয়ে যায়। তখন একটু লিকুইডটা বেশি দিলে একটু বেশি সময় পাওয়া যায়। বা একটু শীতকালে যখন আসলে 17 ডিগ্রি 18 ডিগ্রি সেন্টিগ্রেড চলে, তখন আবার কিন্তু সেটিং টাইম 5 6 7 8 মিনিট পর্যন্ত লাগে। আবার অ্যাকচুয়ালি আমি আসলে বিভিন্ন টাইপের মার্কেটে আমাদের যত রকমের অ্যাক্রাইলিক আছে সব রকমের অ্যাক্রাইলিক ইউজ করছি। আমি একটু দেখছি যে ডিফারেন্ট এক একটা অ্যাক্রাইলিকের এক একটা আসলে টাইমিং, আবার মিক্স করে যখন ব্যবহার করতে গেছি তখনও আসলে বিভিন্ন রকমের সমস্যায় পড়েছি। দেখা যায় যে টাইমিংটা আমি মেজারমেন্ট করেছিলাম ওই টাইমিংটা ঠিক নাই। তো এগুলা আমরা ব্যতিক্রমগুলো আমরা আসলে মাথায় নিব না। তোমরা যেহেতু তোমরা একটা আইটেমের মধ্যেই থাকো, যার জন্য তোমাদেরকে আসলে নর্মাল অ্যাক্রাইলিকটাই আমি দেখাচ্ছি। সুতরাং আমরা একটু অপেক্ষা করি। এখন জিনিসগুলো হচ্ছে এই ফাঁকে আমরা অন্য জিনিসগুলো আলোচনা করি। তো এই ডিওয়াক্সিংয়ের পর কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে এটা নিট অ্যান্ড ক্লিন আছে কি না। কোনো রকম কোনো ওয়াক্স বা কোনো ডাস্ট থাকলে সেগুলো আমরাকে সরিয়ে নিব। তো জিনিসগুলো হলো বা কোনো কিছু দেখা যায় যে একটু যদি ডাস্ট থাকে বা ওয়াক্স লেগে থাকে, এগুলো ভালো করে আমাদেরকে খেয়াল করতে হবে। কারণ ওই জিনিসগুলো পরবর্তীতে আমাদের বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করতে পারে, বা দাঁতগুলো আসলে সরে ছুটে যাওয়া বা বিভিন্ন রকমের যে প্রবলেমগুলো হয়, ওয়াক্সের একটা লেয়ার থাকলে ওই আসলে সেপারেটিং মিডিয়া হিসেবে কাজ করবে। তো এই জন্য এই জায়গাটাকে আমাদের একটু নিট অ্যান্ড ক্লিন গুরুত্ব দেওয়া প্রয়োজন। তো এখানে আরেকটি জিনিস আছে, বইয়ের ভাষায় বলে ডাউ স্টেজে চলে আসছে। আমরা এখন এটাকে মালগুলো দিব। একটু সেল করে লিকুইড দেবো, তো দ্রুত সেল করে লিকুইডটা দিব আমরা একটু কাজের সুবিধার্থে। এখানে একটু এটা টেকনিক, একটু সেল করে লিকুইড দিয়ে দিলে ও একটু ভালো হয়। তো আমরা এখন এটাকে লোড দিয়ে দিব। তো এখানে অ্যাকচুয়ালি এটা একটু স্ক্রু সিস্টেম। তো এখানে অ্যাকচুয়ালি বইয়ে বলে যে আমরা টিম্পল পেপার বা সেপারেটিং মিডিয়া হিসেবে আরেকটা জিনিস ইউজ করতে পারি। কি যেন, কি পেপারটা যেন, ফয়েল পেপার বা বিভিন্ন কিছু, যাতে এক্সেসিভ ম্যাটেরিয়ালসগুলো আমরা আগেই একটু সরিয়ে দিতে পারি।
তো এখানে এক্সেসিভ ম্যাটেরিয়ালসগুলো আসলে নর্মালি ও বের হয়ে যাবে, যার জন্য আমাদের ওইটা প্রয়োজন নেই। তো এখানে যে তোমরা জানো যে আমরা ওকে যে স্পেশালি ওকে যে স্ক্রু দিয়ে টাইট দিচ্ছি, এটা আসলে ইনক্রিমেন্টালি দিতে হয়, একবারে আমরা ওকে টাইট দিব না। এটা কভারটা নিয়ম হলো আসলে 15 সেকেন্ড পর পর ওকে টাইট দেওয়া। ওই পেপারটার নাম কি যেন ভুলে গেলাম। আচ্ছা, ওইটা করার সময়, প্যাকিং করার সময়, তো ওই যে একটা সেপারেটিং হিসেবে আমরা ফয়েল পেপার, ট্রান্সপারেন্ট ফয়েল পেপার ইউজ করি, যেটা আবার খুলে সরিয়ে এক্সেসিভ ম্যাটেরিয়ালসগুলোকে আমরা সরিয়ে দিতে পারি, তাতে আমাদের পরবর্তীতে গ্রাইন্ডিংয়ে সুবিধা হয়। তো এখানে আমি আসলে এটা ইউজ করার প্রয়োজন হয় না, কারণ এখানে এক্সেসিভ ম্যাটেরিয়ালসগুলো ও ফ্লো করে সুন্দরভাবে বের হয়ে আসছে। তো এইটা আমরা কি করছি এখন, প্যাকিং করছি। তো আমরা ডিওয়াক্সিং করলাম, ডিওয়াক্সিংয়ের পরে সেলফ কিউর কি বলি সেপারেটিং মিডিয়া দিলাম। সেপারেটিং মিডিয়া দেওয়ার পর আমরা অ্যাক্রাইলিক পলিমার মনোমারগুলোকে মিক্স করলাম 2:1, 2 পাউডার 1 লিকুইড করার পর তারপরে আমরা 3 to 4 মিনিটস অ্যাকর্ডিং টু রুম টেম্পারেচার অনুযায়ী একটু কম বেশি হয় করার পর ও ডাউ স্টেজে আসার পর, এখানে একটু তাড়াতাড়ি করে দিয়েছি, আমাদের আসলে ডাউ স্টেজ চলে আসছিলো, একটু লেটই হয়ে গেছে। ডাউ স্টেজে আসার পর আমরা এর ভিতরে দিয়ে এটাকে প্যাক করলাম। এখন কি করব, প্যাক করার পর আমাদেরকে 30 মিনিটস ওয়েট করতে হবে। হ্যাঁ, বেঞ্চ কিউরিং এটাকে বলা হয়, বেঞ্চ কিউরিং। দেন আমরা যে আমরা চুলায় আসলে টেম্পারেচার দিয়ে, চুলায় ওই টেম্পারেচার দিয়ে আমরা আসলে কিউরিং করব। তো এটা 30 মিনিটস বেঞ্চ কিউরিং হতে থাক, দেন আমরা আবার কিউরিং পর্বে ওয়েট করব 30 মিনিটস, দেন আমরা কিউরিং পর্বে আসছি। তো অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারগুলো ইউজ করি, বা যেগুলো এখানে আসলে ব্যবহার করি নাই, কারণ আগেই বলছি যে ওখানে আমি নজল রাখছিলাম, এক্সেসিভগুলো ও বের হয়ে যাচ্ছে। তো যার জন্য এক্সেসিভগুলো বিভিন্ন জায়গা দিয়ে আমাকে একটু কমাতে হবে। এই ফ্লাক্সগুলো ব্যবহার করার সুবিধা এটা, ওটা আসলে ওই ফ্লাক্সগুলোতে প্রেস ইউজ করতে হয়, 2-3 জন লাগে, এইটা একা একা করা যায়। আমি যখন ওই ফ্লাক্সগুলো প্রথম ব্যবহার করি, আমার ফ্রোজেন চোল্ডারি হয়ে গেছিলো, কারণ নিজে নিজে একা একা, আর ডিপার্টমেন্টে দেখা যায় যে 2-3 জনের সাহায্য ছাড়া, হ্যাঁ, ওই প্রেস যেভাবে যে শক্তি দিয়ে ঘোরাতে হয়, মানে আসলে একটু নিজে নিজে একা একা কাজ করার জন্য এই ধরনের যদি একটা ফ্লাক্স আমাদের নিজেদের থাকে, তাহলে এটা কিন্তু আসলে খুব ভালো, নিজে নিজে কাজ করা যায়, সম্ভব কাজ। তো আমরা যাই হোক 30 মিনিটস ওয়েট করি, 30 মিনিটস পর আমরা পরের ধাপ আসছি।